আচ্ছা, আপনার কি মনে আছে আপনি যখন ১ম উইন্ডোজ ইনস্টল করেছিলেন, তখন আপনার সি ড্রাইভে কত জিবি খালি ছিল? আর এখন কত জিবি খালি আছে? নিশ্চয়ই সময়ের সাথে, সাথে সি ড্রাইভ আস্তে, আস্তে ফুল হয়ে যাচ্ছে, তাই তো? আমার নিজের পিসিতেও ঠিক এমনটাই হয়েছে। উইন্ডোজ ইনস্টল করার পর আমার কম্পিউটারের সি ড্রাইভ অনেকটাই খালি ছিল। কিন্তু সময়ের সাথে, সাথে আস্তে, আস্তে এটা ফুল হয়ে যাচ্ছে। বর্তমানে আমার কম্পিউটারের সি ড্রাইভ রেড সিগন্যাল দিচ্ছে। যখনই আমাদের কম্পিউটারের সি ড্রাইভ ফুল হয়ে যায়, তখন আমাদের কম্পিউটারের পারফরম্যান্স অনেকটাই ডাউন হয়ে যায়। অর্থাৎ কম্পিউটার অনেক স্লো কাজ করে। অনেক সময় ভারী সফটওয়্যারগুলো ঠিকমতো রান করে না, সফটওয়্যার ক্র্যাশ করে। তাই আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে দেখাবো সি ড্রাইভ কি, সি ড্রাইভ কেন ফুল হয়ে যায় এবং কিভাবে সি ড্রাইভ ক্লিন করার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের স্পিড বাড়িয়ে নিব। ভিডিওটা একবার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে ভিডিওতে থাকা প্রসেসগুলো কাজে লাগালে আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। প্রথমে আসি সি ড্রাইভ কি। সি ড্রাইভে সাধারণত উইন্ডোজ ইনস্টল করা হয়ে থাকে, যার কারণে সি ড্রাইভের উপরে উইন্ডোজের এমন একটা লোগো দেখতে পারবেন। যদি উইন্ডোজ অন্য কোনো ড্রাইভে ইনস্টল করা থাকে, তখন সেই ড্রাইভের উপরে উইন্ডোজের এই লোগোটি দেখতে পারবেন। অর্থাৎ এই লোগোটি যে ড্রাইভের উপর থাকবে সেটাই হচ্ছে আপনার মেইন সিস্টেম ড্রাইভ। তবে ডিফল্টভাবে এটা সি ড্রাইভ সিলেক্ট করা থাকে। সি ড্রাইভ কেন ফুল হয়ে যায়, চলুন সেটা সংক্ষেপে জেনে নিই। সাধারণত উইন্ডোজ সিস্টেম চালু করার জন্য সি ড্রাইভে উইন্ডোজের একটি বড় অংশ প্রথমে জায়গা নেয় এবং আমাদের কম্পিউটারে থাকা বিভিন্ন সফটওয়্যার ডিফল্টভাবে সি ড্রাইভে ইনস্টল হয়ে যায়, যার কারণে সি ড্রাইভে জায়গা কমে যায়। আমরা যখন অনলাইন থেকে কোনো ছবি, সফটওয়্যার, অডিও, ভিডিও ডাউনলোড করি, সেটাও ডিফল্টভাবে সি ড্রাইভের ফোল্ডারের মধ্যে জমা হয়, যার কারণে সি ড্রাইভের জায়গা কমে যায় এবং আমরা ডেস্কটপে যে ফাইলগুলো রাখি সেটাও কিন্তু সি ড্রাইভের জায়গা দখল করে। উইন্ডোজ থেকে প্রতি মাসে একটা আপডেট দেয়, এতে করে নতুন ফাইল আসে, পুরাতন ফাইলগুলো জমা থেকে যায়, ফলে সি ড্রাইভের জায়গা কমে যায়। আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে উইন্ডোজ এবং বিভিন্ন সফটওয়্যারগুলো অনেক টেম্পোরারি ফাইল তৈরি করে, যার কারণে আস্তে আস্তে সি ড্রাইভ ফুল হয়ে যায়। এখন সি ড্রাইভ কিভাবে ক্লিন করতে হয় চলুন সেটাই দেখে নিই। সি ড্রাইভ ক্লিন করার আগে প্রথমে আমরা দেখে নিব সি ড্রাইভের ভেতরে আমাদের কোন ফোল্ডারটি কতটুকু জায়গা নিয়েছে। এটা দেখার জন্য আমরা আমাদের এখানে যে উইন্ডোজ আইকন অর্থাৎ স্টার্ট মেনু দেখতে পাচ্ছেন, এটার উপর মাউসের রাইট বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন আসবে, এখান থেকে আমরা সেটিংস অপশনটিতে প্রেস করব। এখান থেকে আমরা সিস্টেম যে অপশনটি এটাতে প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন শো মোর ক্যাটাগরিজ, এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে। এটা লোড নেওয়ার জন্য কিছুটা সময় নিবে। দেখতেই পাচ্ছেন অলরেডি লোড নেওয়া হয়ে গেছে। এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনস্টলড অ্যাপস, আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যার এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা সাইজ যদি করে দিই লার্জ টু স্মল, তাহলে বড় বড় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো উপরের দিকে আসবে এবং যে সফটওয়্যারগুলো কম জায়গা দখল করেছে সেগুলো নিচের দিকে থাকবে। যে সফটওয়্যারগুলো আমাদের ব্যবহার করা হয় না বা এমন যদি কোনো গেম থাকে যা প্রয়োজন হয় না বা আপনার শুধু শুধু সময় নষ্ট হয়, যে সফটওয়্যারগুলোর ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেছে সবগুলো আমরা এখান থেকে আনইনস্টল করে দিব, কারণ এগুলো সি ড্রাইভের জায়গা নষ্ট করে। একই কাজের জন্য ২-৩টা করে সফটওয়্যার না রাখাই বেটার। যেমন মিডিয়া প্লেয়ার ৪-৫টা রাখার কোনো দরকার নেই। আপনারা চাইলে শুধুমাত্র VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। এটা সম্পর্কে আমাদের চ্যানেলে ২টা ভিডিও আছে, VLC মিডিয়া প্লেয়ার কিভাবে ইনস্টল করতে হয় এবং VLC মিডিয়া প্লেয়ারের গুরুত্বপূর্ণ ৫টি সেটিংস। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা আগ্রহী থাকলে সেটা দেখে নিতে পারেন। আমাদের কম্পিউটারের যে ফাইলগুলো আমাদের প্রয়োজন পড়ে না সেগুলো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। যেমন আমার এখান থেকে এই সফটওয়্যারটি প্রয়োজন হয় না, যার কারণে আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। এখান থেকে আমার Audacity সফটওয়্যারটাও প্রয়োজন হয় না, যার কারণে এটাও আনইনস্টল করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে যে সফটওয়্যারগুলো আপনাদের প্রয়োজন পড়ে না সেগুলো আনইনস্টল করে দিতে পারেন। এতে আপনার সি ড্রাইভের অনেক জায়গা খালি হবে। এখন আমরা ব্যাকে যাচ্ছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যান্ড রিজার্ভ।
এটার মধ্যে আমাদের উইন্ডোজ ইনস্টল করা আছে, যার কারণে এটাতে আমি কোনো কিছু পরিবর্তন করছি না। তারপর আমরা চলে যাচ্ছি টেম্পোরারি ফাইলস। এটাতে মাউস ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডস নামে যে ফোল্ডারটি আছে আমাদের কম্পিউটারে, সেখানে প্রায় 2 জিবিরও বেশি ফাইল আছে, যেগুলো আমাদের সি ড্রাইভের জায়গা দখল করেছে, এবং রিসাইকেল বিনের মধ্যে প্রায় 2 জিবির মতো আমাদের ফাইল আছে। এটাও কিন্তু সি ড্রাইভের জায়গা দখল করেছে। তো ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় কিছু ফাইলস থাকতে পারে, যার কারণে এটা আমরা সরিয়ে নিব। তো এটা করার জন্য আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে রাখছি এবং আমরা চলে যাচ্ছি দিস পিসিতে। এখান থেকে ডাউনলোডে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এই ৩টা ফাইল কিন্তু আমার খালি পড়ে আছে। যেমন এটা যদি প্রপার্টিস চেক করি, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো জায়গা দখল করে নেই, যার কারণে এগুলো রেখে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফোল্ডার, এটার মধ্যে আমার কিছু স্টক ফুটেজ আছে এবং মিউজিকের মধ্যে কিছু সাউন্ড ইফেক্ট আছে। তো আমি এগুলোকে আলাদা কোনো একটা ফোল্ডারে শিফট করব। এটা আগে সি ড্রাইভে ছিল, এটা আমরা ডি অথবা ই ড্রাইভে নিয়ে যাব। তো আমরা এখান থেকে ফোল্ডারটি ওপেন করে নিলাম এবং কন্ট্রোল এ প্রেস করে সবগুলো ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এবার কন্ট্রোল এক্স দিয়ে সবগুলোকে কাট করে নিলাম। মোবাইলের ভাষায় যেটাকে বলা হয় মুভ করা। তো এটাকে আমরা এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এখানে নতুন করে একটা ফোল্ডার তৈরি করব। তো এটার নাম আপাতত নিউ ফোল্ডার রেখে দিচ্ছি। এখানে কন্ট্রোল ভি দিয়ে সবগুলো পেস্ট করে নিব। কম্পিউটার শর্টকাট সম্পর্কে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে কম্পিউটার শর্টকাট নামে একটা ভিডিও আছে। সেই বিষয়টা দেখলে আপনি কম্পিউটারের যত শর্টকাট সেটা সম্পর্কে জানতে পারবেন। এখন যদি আমরা ভিডিও ফোল্ডারের মধ্যে যাই, দেখতেই পাচ্ছেন আমাদের এই ফোল্ডারে কিন্তু আর কোনো ভিডিও অবশিষ্ট নেই। এবার এখান থেকে আমরা ব্যাকে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন মিউজিক। এটার মধ্যে আমার কিছু সাউন্ড ইফেক্ট আছে, যার কারণে আমি এটাও এখান থেকে কাট করে নিব। তো এটার উপর মাউসের ডাবল ক্লিক করলাম এবং কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিয়েছি এবং কন্ট্রোল এক্স দিয়ে আবারও সবগুলো কাট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভের ভেতরে প্রথমে আমরা নিউ ফোল্ডার নিয়েছিলাম, এটার মধ্যে আমি আবারও প্রেস করলাম এবং এখান থেকে আরেকটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এটাতে আমরা কন্ট্রোল ভি প্রেস করে সবগুলো অডিও পেস্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের অডিও কিন্তু সবগুলো এখানে চলে এসেছে। এখন যদি আমরা মিউজিক ফাইলের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছেন মিউজিক ফোল্ডারটি সম্পূর্ণই খালি আছে এবং আমাদের এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে এখন যে ফোল্ডারগুলো আছে সবগুলোই কিন্তু খালি। যার কারণে আমরা কিন্তু প্রায় অনেক জিবি এখান থেকে খালি করেছি। এবার আমরা আবারও সেটিংস অপশনে প্রবেশ করব, যেটা আমরা মিনিমাইজ করে রেখেছিলাম। তো এটা আবার ওপেন করছি এবং এটাকে একবার রিফ্রেশ দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড ফোল্ডার কিন্তু এখন আর দেখাচ্ছে না, কারণ ডাউনলোড ফোল্ডারে কোনো ফাইল জমা নেই। এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, সেখানে আমার প্রায় 2 জিবির মতো জায়গা দখল করে আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের রিসাইকেল বিন। এটা যদি আমরা ক্লিন করতে চাই, তাহলে এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে এমটি রিসাইকেল বিন এটাতে যদি প্রেস করি, তাহলে আমাদের কম্পিউটারে যে ফাইলগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম সেগুলো পরিপূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে যদি আমরা কোনো ফাইল ডিলিট করি, সেটা কিন্তু সরাসরি ডিলিট হয় না, সেটা এই রিসাইকেল বিনে এসে জমা হয়। এখান থেকে যদি আমরা এমটি রিসাইকেল বিন করে দিই, তাহলে সেই ভিডিও বা অডিও বা যে কোনো ফাইল সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এটাকে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের কাছে আরেকটা পারমিশন চাচ্ছে যে আমি এটা ডিলিট করতে আগ্রহী কিনা। আমি ইয়েস করে দিচ্ছি। তাহলে সবগুলো ফাইল ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের সেটিংস অপশনটিতে আবারও ফিরে যাই এবং এখানে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ডাউনলোড ফোল্ডার এবং রিসাইকেল বিন কোনোটাই এখানে দেখাচ্ছে না। এবার এখানে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিব। ডাউনলোড ফোল্ডার এবং রিসাইকেল বিন আমরা প্রথমে চাইলে সরাসরি সেটাতে টিক মার্ক দিয়ে ডিলিট করে দিতে পারতাম। কিন্তু ডাউনলোড ফোল্ডার বা রিসাইকেল বিনে হয়তোবা আমাদের প্রয়োজনীয় কোনো সফটওয়্যার বা ফাইল থাকতে পারে, যার কারণে আমরা সেটাকে ম্যানুয়ালি অন্য কোথাও সরিয়ে নিয়েছি এবং যেগুলোর প্রয়োজন নেই, যেমন রিসাইকেল বিনে যে ফাইলগুলো ছিল সেগুলোর আমাদের প্রয়োজন ছিল না, যার কারণে সেটা পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিয়েছি।
তো এখান থেকে আমরা যে অপশনগুলো ডিলিট করতে চাই সেটার উপর মাউস ক্লিক করে টিক মার্ক দিয়ে নিব এবং এখান থেকে যদি আমরা কোনো অপশন ডিলিট করতে না চাই তাহলে সেটার উপর যে টিক মার্ক দেওয়া আছে সেটাকে উঠিয়ে দিব। তো আমার এখানে থাকা যে ফাইলগুলো সেটার প্রয়োজন হচ্ছে না, এজন্য আমি এখান থেকে এগুলো সব ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য রিমুভ ফাইলস এটাতে প্রেস করব, তখন আমাদের সামনে আরেকটা পারমিশন চাইবে, এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। তো এখানে কিছু সময় নিবে, তারপর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। তো এই ফাইলটা ডিলিট হতে চাচ্ছে না, এজন্য আমরা এটাকে রেখে দিচ্ছি। হয়তোবা ব্যাকগ্রাউন্ডের কোনো সফটওয়্যার চলার জন্য এটা প্রয়োজন আছে, যার কারণে এটা স্কিপ করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের টেম্পোরারি ফাইল কিন্তু আগে প্রায় ৪ জিবির উপরে ছিল। এখন কিন্তু সেটা অনেক কমে গেছে। এখন ৩ নাম্বারে আমাদের ডকুমেন্টস ফাইলটি আছে। তো আমরা এটা ওপেন করে দেখি এটার মধ্যে কি, কি আছে। প্রথমে ডকুমেন্টস এটার উপর মাউস ক্লিক করব। এখান থেকে ভিউ ডকুমেন্টস এটাতে প্রেস করব। এখানে এই ফোল্ডারটির মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ফাইল এখানে এক্সপোর্ট করে রাখা আছে। যেমন এখানে একটা অডিও দেখতে পাচ্ছি। এই ফোল্ডারের মধ্যেও কিছু অডিও থাকতে পারে। তো এখান থেকে আমার এই ফাইলগুলোর প্রয়োজন নেই, যার কারণে আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরো ২ টা ফোল্ডার। এই সফটওয়্যারগুলো আমি ব্যবহার করি না, যার কারণে এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এবং এই অডিও ফাইলের মধ্যে যে অডিওটা আছে এটাও আমার প্রয়োজন নেই, যার কারণে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এভাবেই আপনারা আপনাদের সুবিধামতো যেকোনো ফোল্ডারের মধ্য থেকে প্রয়োজনীয় ফাইলগুলো রেখে দিয়ে বাদবাকিগুলো ডিলিট করে দিতে পারেন। আমরা যদি এখানে অ্যাডোবির যে ফোল্ডারটি আছে এটার উপর মাউসের আইকনটি আনি, তখন এখানে দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু 2.57 অর্থাৎ ২.৫ জিবিরও উপরে জায়গা দখল করে আছে এই ফোল্ডারটি। তো আমরা এটা ওপেন করে দেখব যে এখানে এই ফোল্ডারটির মধ্যে কোন ফাইল জমা রাখা আছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এবং আমরা প্রত্যেকটি ফোল্ডারের উপর মাউসের আইকনটি রাখবো, তাহলে বোঝা যাবে কোন ফোল্ডারটি জায়গা দখল করে আছে। এখানে এই ফোল্ডারটি ২.৫ জিবির উপরে জায়গা দখল করে আছে, যার কারণে আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিব। এখান থেকে আমি আবারও চেক করব, এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার আরো কিছু প্রজেক্ট ফাইল এখানে আছে, যেগুলো আমি সেভ করেছি ডকুমেন্ট ফাইলের মধ্যে। তো এগুলো আমি রাখবো না, এগুলো আমি ডিলিট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি 2.38 জিবি জায়গা দখল করে আছে, তাই আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। আমরা যদি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে আছে। এগুলোর আমার প্রয়োজন নেই, যার কারণে আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে যতগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন এটা আসলে আমার পুরাতন প্রজেক্ট, যে কোনো কারণে আমি এখানে এক্সপোর্ট করে রেখেছিলাম। তো এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় যত ফাইল থাকবে সেগুলো চেক করে ডিলিট করে দিবেন। এবার আমরা আবারও সেটিংস আইকনটি ওপেন করে নিব। এখান থেকে ব্যাকে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফাইলের মধ্যে কিন্তু আমাদের ২.৫ জিবির উপরে জায়গা ছিল। সেটা কিন্তু এখন 3.57 মেগাবাইটের মধ্যে চলে এসেছে। তো এটাও আমরা ক্লিন করতে পারতাম, কিন্তু এখানে আমাদের কিছু প্রয়োজনীয় ফাইলও আছে, যার কারণে আমি সবটা ডিলিট করিনি। এবার যদি আমরা ভিডিও ফাইলের মধ্যে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু স্ক্রিন রেকর্ড রাখা আছে। এগুলোর আমার প্রয়োজন নেই, যার কারণে এগুলো ডিলিট করে দিচ্ছি। আবারও এখান থেকে সেটিংস আইকনটি ওপেন করে নিব এবং ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে যাব ডেস্কটপের মধ্যে। এখান থেকে প্রেস করব ভিউ ডেস্কটপ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে যে ৩ টি ফাইল ছিল সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যদি এটা মিনিমাইজ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই ফাইল ৩ টি কিন্তু ডেস্কটপে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারি, আবার আবার এখান থেকেও ডিলিট করে দিতে পারি। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আবার সেটিংস আইকনটি ওপেন করে নিচ্ছি এবং ব্যাকে যাচ্ছি। এভাবে আপনারা আপনাদের এখানে থাকা প্রত্যেকটি অপশন সিলেক্ট করে দেখতে পারেন যে আপনাদের কত জিবি খালি করে নিতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেম্পোরারি ফাইল কিন্তু আমরা একবার ডিলিট করেছিলাম, তারপরেও কিন্তু এটা 2.70 অর্থাৎ ২.৫ জিবির একটু বেশি জায়গা দখল করে নিয়েছে। তো এটা জায়গা দখল করার কারণ হলো আমরা টেম্পোরারি ফাইল বা আমাদের ডিলিট করা ফাইল কিন্তু এখন রিসাইকেল বিনে জমা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসাইকেল বিন দেখাচ্ছে 2.81 জিবি। এটা নতুন করে লোড নেওয়ার কারণে এখানে কয়েক জিবি বেশি দেখাচ্ছে।
অর্থাৎ রিফ্রেশ যদি দেই তাহলে আরেকটু বাড়বে কমবে। তো আমরা এখান থেকে চাইলেও ডিলিট করতে পারি, আবার রিসাইকেল বিনে প্রবেশ করেও ডিলিট করতে পারি। তো আমরা এখান থেকেই ডিলিট করে দিচ্ছি রিমুভ ফাইলস এটাতে প্রেস করে। তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন 3.10 জিবি। দ্বিতীয়বারের মতো এখান থেকে আমি সবগুলো ফাইল আবারও রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ অপশনে প্রেস করলাম, এখান থেকে কন্টিনিউ প্রেস করব, তখন কিছুটা সময় নিবে এবং এখান থেকে আমাদের প্রত্যেকটি ফাইল ডিলিট হয়ে যাবে। আমরা যদি আবারও সেটিংস অপশনে যাই, এখান থেকে সিস্টেম, এখান থেকে যাব স্টোরেজ এবং শো মোর ক্যাটাগরিজ। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে এই অপশনগুলোতে কয়েক জিবি জায়গা দখল করেছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। আমরা যারা অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তাদের এই টিপসটি অনেক কাজে আসবে। কারণ আমরা যখন এই সফটওয়্যারগুলো দিয়ে বিভিন্ন ভিডিও এডিটিং এর কোনো প্রজেক্ট কমপ্লিট করি, সেই প্রজেক্টগুলো স্মুথভাবে চলার জন্য সফটওয়্যার কিছু ক্যাশ ফাইল তৈরি করে। যখন প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় তখন আমাদের প্রজেক্টটা ওপেন করার প্রয়োজন পড়ে না। এজন্য আমরা কোনো প্রজেক্ট শেষ করার পর ক্যাশ ফাইল ডিলিট করে দিব। ক্যাশ ফাইল ডিলিট করলে আপনার রানিং প্রজেক্ট বা আগের প্রজেক্টের কোনো ক্ষতি হবে না। তবে যদি কোনো প্রজেক্ট রানিং থাকে তবে সফটওয়্যারটি লোড নিতে একটু সময় লাগতে পারে। কারণ সফটওয়্যারটি স্মুথভাবে চলার জন্য আবারও ক্যাশ ফাইল তৈরি করতে পারে। এজন্য প্রজেক্ট রানিং থাকা অবস্থায় ক্যাশ ফাইল ডিলিট না করে প্রত্যেকটা প্রজেক্ট শেষ করার পর চেষ্টা করবেন ক্যাশ ফাইলগুলো ডিলিট করার। কারণ এটা ডিফল্ট ভাবে সি ড্রাইভ সিলেক্ট করা থাকে, যার কারণে সি ড্রাইভ ফুল হওয়ার জন্য এটাও কিন্তু একটা বড় কারণ হতে পারে। প্রথমে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর ক্যাশ ফাইলগুলো কিভাবে ডিলিট করতে হয়। এটি করার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিব এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট, এটার উপর মাউস ক্লিক করব। এখান থেকে যাব প্রেফারেন্স, এখান থেকে মিডিয়া ক্যাশের উপর মাউস ক্লিক করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ মিডিয়া ক্যাশ ফাইল, এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তখন আমাদের সামনে এমন একটা পপআপ শো করবে, এখান থেকে সিলেক্ট করব ডিলিট অল মিডিয়া ক্যাশ ফাইলস। এখন যদি আমরা এখান থেকে ওকেতে প্রেস করি তাহলে সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে এবং আবারই অটোমেটিক ওপেন হবে। তো আমরা এখান থেকে ওকেতে প্রেস করছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা কিন্তু আবারও ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা দেখব আফটার ইফেক্ট থেকে কিভাবে ক্যাশ ফাইল ডিলিট করতে হয়। এটার জন্য আমরা আফটার ইফেক্ট ওপেন করে নিব এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট, এটাতে প্রেস করব। এখান থেকে চলে যাব প্রেফারেন্স, এখান থেকে মিডিয়া অ্যান্ড ডিস্ক ক্যাশ, এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। তো এখান থেকে ক্লিন ডাটাবেজ ক্যাশ, এটাতে প্রেস করব এবং এমটি ডিস্ক ক্যাশ, এটাতেও প্রেস করব। তখন আমাদের সামনে একটা পারমিশন চাইবে, আমরা এখান থেকে ওকে প্রেস করব এবং আমরা চাইলে এখান থেকে ওকে প্রেস করে আমাদের সফটওয়্যারটি ক্লোজ করে দিচ্ছি। তবে একটা জিনিস দেখানোর আছে এখানে, সেটা হলো আপনারা যদি চান যে আপনাদের এই ক্যাশ ফাইলগুলো সি ড্রাইভে জমা না হয়েও অন্য কোনো ড্রাইভে জমা হোক, তাহলে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফোল্ডার। এখানে ৩ টি অপশন আছে। আপনার যদি সি ড্রাইভে জায়গা কম থাকে তাহলে এই ৩ টি অপশনের লোকেশন সি ড্রাইভ বাদ দিয়ে অন্য কোনো ড্রাইভে ফোল্ডার তৈরি করে সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফোল্ডার, এটাতে প্রেস করবেন এবং আপনি চাইলে এখান থেকে ডি ড্রাইভ বা ই ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও এমন অপশন আসবে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ফাইল বা যেকোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারগুলো অতি দ্রুত ক্যাশ ফাইল তৈরি করে, যার কারণে সি ড্রাইভ অতি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সি ড্রাইভের উপর প্রেশারটা অনেক কম পড়বে। তো এখান থেকে আমি ওকেতে প্রেস করব এবং সফটওয়্যারটি ক্লোজ করে দিব। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কম্পিউটারে কিছু টেম্পোরারি ফাইল জমা হয়। এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে কিভাবে আমাদের সি ড্রাইভের স্পেস বাড়াবো, চলুন সেটাই দেখি। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু, এটার উপরে মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে সিলেক্ট করব রান অপশন। এটা আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও এই অপশনটি চালু করতে পারেন। যেমন আমরা যদি কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করি তাহলেও কিন্তু এই সেম অপশনটি চালু হবে। তো এখানে লিখবেন টেম্প। আমার এখানে যদিও লেখা আছে তারপরেও আরেকবার লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে TEMP, টেম্প। এটা লেখার পর ওকেতে প্রেস করব।
এখানে দেখতে পাচ্ছেন অনেক টেম্পোরারি ফাইল দেখাচ্ছে। এগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। তারপর মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে ডিলিট, এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন ডিলিট হচ্ছে না। এগুলো আমরা এভাবেই রেখে দিব। এজন্য এখানে একটা টিক মার্ক দিব এবং স্কিপে প্রেস করব। তো এটা কেটে দিচ্ছি এবং আমরা আবারও স্টার্ট মেনুতে আসব এবং মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে রান অপশনটি সিলেক্ট করব। এখন আমরা যেটা লিখব সেটা হলো %TEMP, আবারও পার্সেন্ট। এবার ওকেতে প্রেস করব। তখন আমাদের সামনে আরো কিছু টেম্পোরারি ফাইল দেখাচ্ছে। এখান থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করব। এটার মাধ্যমে সবগুলো ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে ডিলিট অপশনে প্রেস করব। এগুলো আমাদের অপ্রয়োজনীয় ফাইল, এগুলোর কখনো দরকার হয় না, যার কারণে মাঝে মাঝে এটা ক্লিন করে দিলে সি ড্রাইভ অনেকটাই ফাঁকা থাকে। এখানেও কিছু অপশন ডিলিট হবে না, যেগুলো ডিলিট হবে না সেগুলো এভাবে রেখে স্কিপ বাটনে প্রেস করব। তো এখান থেকে ডিলিট করা হয়ে গেছে। এগুলো ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো সফটওয়্যার চালু আছে, যার কারণে এই অপশনগুলো ডিলিট হতে চাচ্ছে না। আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। আমরা এইমাত্র যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করেছি সেটা কিন্তু রিসাইকেল বিনে জমা হয়েছে। আমরা এই টেম্পোরারি ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট করার জন্য রিসাইকেল বিনের উপর মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে সিলেক্ট করব এমটি রিসাইকেল বিন। তাহলে এটা আমাদের কম্পিউটার থেকে সরাসরি ডিলিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের সি ড্রাইভ ক্লিন করে নিতে পারেন। এবার যদি আমরা দিস পিসিতে যাই, আগে যেখানে আমাদের সম্ভবত ৮ জিবির মতো ফ্রি স্পেস ছিল, এখন এটা ২৭ জিবির মতো ফ্রি স্পেস হয়েছে। তো এভাবেই আপনারা আপনাদের সি ড্রাইভ ক্লিন করে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনার যদি এই ভিডিওতে থাকা কোনো একটা টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন এবং এই ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুরু থেকে আরেকবার দেখতে পারেন অথবা কমেন্টে আপনার মতামত জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এখানে থাকা ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন। সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।